হ্যালো গাইজ, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকে পবিত্র দ্বাদশী তিথি। গতকালকে আমরা উপবাস ছিলাম, তাই আজকে ভাবলাম তোমাদের মাঝে একটা স্পেশাল রেসিপি শেয়ার করি। এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ মজা। তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে বুঝতে পারবে এই রেসিপিটা আসলে কতটা দুর্দান্ত হতে চলেছে। আর এই রেসিপিটা চাল পটল, এটা বাঙালিদের খুব পছন্দের একটা রেসিপি। আর মা ঠাকুমারা আগেকার দিনে এগুলো খুব অহরহই বানিয়েছে, তাই আমি পুরাতন একটা রেসিপি শেয়ার করছি যা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আমি এখানে পটল নিয়েছি। এবার আমি পটলের খোসাটা ছাড়িয়ে নিব। দেখো বন্ধুরা, আমি পটলের খোসাটা ছাড়িয়ে কেচিয়ে নিয়েছি, চারপাশ দিয়ে কেচিয়ে নিয়েছি। এখন আমি কিভাবে এটা রান্না করব তোমাদের মধ্যে শেয়ার করছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই রান্নাটা যদি আমি চাল পটল দিয়ে রান্না করব, তোমরা হয়তো চাল পটলের নাম অনেকেই শুনে থাকবে, কিন্তু অনেকভাবে অনেকেই রান্না করে। আমি তোমাদের খুব সহজভাবে রান্নাটা দেখানোর চেষ্টা করছি, আশা করছি খুব ভালো লাগবে। চলো দেখে নেওয়া যায়। প্যানটা গরম করে নিয়েছি। এবার আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলেই মজাটা বেশি হয়। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, পাঁচ ফোড়ন দিলাম, দিব সামান্য পরিমাণ হিং। এবার আমি পটলগুলো দিয়ে দিব। এবার আমি লবণ দিয়ে দিব, দিব হলুদ। এখন ভালো করে মিশিয়ে নেব। যখন একটু পটলগুলো ভাজা ভাজা হয়ে যাবে, বেশি না হালকা, তখন আমি এই চালগুলো দিয়ে দিব। এখন ভালো করে মিশিয়ে নিব চালের সাথে পটলটা। এবার আমি ঢেকে দিব 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পরে। দেখতে পাচ্ছ আমার চালটা ভাজা হয়ে গেছে, পটলটাও হয়েছে। এবার আমি জল অ্যাড করব। এবার এখানে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, বাদাম ব্লেন্ডার আছে, সব ধরনের মশলা আছে এখানে, ভাজা মশলা এগুলো দিয়ে দিব। এই রান্নাটায় কিন্তু সবসময় ভাজা মশলা ব্যবহার করতে হবে। এলাচি, দারচিনি এইগুলো আছে। দেখো বলক চলে এসেছে। আর এই রান্নাটা কিন্তু একদম মাখো মাখো হবে, খুব বেশি রস রাখা যাবে না। শুধু যে পর্যন্ত চালটা না ফুটবে, এই চালটা কিন্তু ফুটতে হবে, তারপরে রান্নাটা রেডি হয়ে যাবে। যে পর্যন্ত না চালটা সিদ্ধ হবে সে পর্যন্ত কিন্তু আমাদের এটা ভালো করে কুক করতে হবে।
এবার আমি এখানে পাউডার দুধ অ্যাড করে দিব এবং ভালো করে মিশিয়ে নিব। তোমরা হয়তো চাল পটল বিভিন্নভাবে খেয়ে থাকবে, এভাবে নিরামিষ পদ্ধতিতে একবার বাসায় ট্রাই করার জন্য অনুরোধ রইল। যারা ভিডিওটা দেখছো তারা একবার হলেও বাসায় ট্রাই করবে। এটা কিন্তু খেতে ভীষণ দুর্দান্ত হয়। যে কোনো পূজায় বা যে কোনো অকেশনে যদি তোমরা এই চাল পটলটা করো, ছোট থেকে বড় কিন্তু সবাই চেটেপুটে খাবে। দেখতে পাচ্ছ আমার অনেকটাই কিন্তু চাল পটলটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার চাল পটলটা রেডি হয়ে গেছে। এবার আমি ঘি ছড়িয়ে দিব এবং ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার চাল পটলের রেসিপি। কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্টস করতে ভুলবে না। আর আজকে আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।